চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ দল বিদায় নিলেও দলের কোচিং স্টাফদের কাজে খুশি বিসিবি। চুক্তি নবায়ন করা হচ্ছে হেড কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও স্পিন কোচ মুশতাক আহমেদের সাথে। সেই সাথে বেতন বাড়ছে জাতীয় দলের ক্রিকেটারদের। দুপুর ১টায় শুরু হয় বিসিবির বোর্ড সভা। বৈঠকের প্রধান এজেন্ডার মধ্যে অন্যতম ছিল বর্তমান কোচিং স্টাফদের চুক্তি নবায়ন ও নতুন স্টাফ নিয়োগ। গুঞ্জন সত্যি হলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরমেন্স হতাশাজনক হলেও হেড কোচ ফিল সিমন্সের কাজে খুশি বিসিবি। সেই সাথে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও মন জয় করেছেন। দুজনের সাথে চুক্তি নবায়ন করতে চায় বোর্ড। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত হতে পারে চুক্তি। কিছুদিন এই গত ৪-৫ দিন আমি ছিলাম পাকিস্তানে, থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারবে। সিমন্স, সালাউদ্দিন ছাড়াও স্পিন কোচ মুশতাক আহমেদের কাজেও খুশি বিসিবি। এই পাকিস্তানি সার্ভিস দীর্ঘমেয়াদে পেতে চায় ক্রিকেট বোর্ড। সেই সাথে নিয়োগ দেয়া হবে স্থায়ী ভিডিও অ্যানালিস্ট ও বিশ্বমানের ফিল্ডিং কোচ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের পারফরমেন্স হতাশাজনক। মাঠের খেলায় ব্যর্থ হলেও ঠিকই বাড়ছে শান্ত মুশফিক রিয়াদদের বেতন। ২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তি অনুমোদন করেছে বিসিবি। কন্ট্রাক্টের ব্যাপারটা বোর্ড অ্যাপ্রুভ করেছে, তবে ওখানে কিছু রিভিউ ব্যাপার আছে। তো সেই কারণেই অ্যাপ্রুভ লিস্টটা আমরা এই মুহূর্তে অ্যানাউন্স করছি না। এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। এদিকে বিপিএলের পেমেন্ট ইস্যু আবারও আলোচনায়। টাকা না পেয়ে শাহিদ আফ্রিদি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে পাঠিয়েছেন ইমেইল। চিটাগং কিংসের আচরণে লজ্জিত বিসিবি ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে ভুল হয়েছে স্বীকার করলেন নাজমুল আবেদিন ফাহিম। একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। আমরা বিশেষ করে এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে। সভায় পূর্বাচল স্টেডিয়ামের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।